ইমানদার মানুষের খুব অভাব ছিল। সিলেটের শাহজালাল যখন আসলেন জমিনের মধ্যে, রব্বি কারিম পাঠায়া দিলেন তারে এলহামের মাধ্যমে। কারণ ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। কারণ মুসলমান শোনো, বর্তমান বিলায়াতের জামানা চলতেছে। সেই বিলায়াতের জামানা যে সমস্ত ওলিয়াল্লাহ আছে তাদের মধ্যে একজন হলো শাহজালাল ইয়ামানি। মুসলমান শুনে নাও, সাহেব কেবলা মুসলমান শুনে নাও, খানজাহান আলী, এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে শাহ পরাণ সহ 360 জন আউলিয়া তো শুধু সিলেটের জমিনে আছে। এখান থেকে কত জেলার মধ্যে, অনেক থানার মধ্যে আছে, অনেক জায়গা চলে গেছেন। আমার বাবারা আমার যখন আসলেন, খবর যখন পেয়ে গেল গৌর গোবিন্দ, উনি প্রস্তাব দিলেন, শুনে নাও রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে দিলেন, শুনে নাও যেন সিলেট শহরের মধ্যে, সিলেটের জমিনে যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে না পারে। কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কোনো ব্যক্তি নৌকা উঠায়, চিরতরে তার নৌকা বন্ধ, আর সে নৌকা চালায় খাতে পারবে না। যদি কোনো ব্যক্তি গাড়িতে উঠায়, ওই গাড়ি চিরতরে বন্ধ হয়ে যাবে। ওই ব্যক্তিকে আর এই সমাজের মধ্যে কেউ তারে বাঁচতে দিবে না। পৃথিবীর মধ্যে নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, মুসলমান সব রাস্তাঘাট বন্ধ করে দিলেন। কারণ সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। কিন্তু 360 জন আউলিয়া মুসলমান গুটি গুটি পায় চলে আসলেন কোথায়? সুরমা নদীর কিনারায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়। এ মুসলমান শোনো, নামাজের আগে আল্লাহ আলা ব্যবহার করে নাই, হজের আগে আল্লাহ বালা ব্যবহার করেন নাই, নামাজের আগে আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ আল্লাহর ওলিদের বিষয় বলতে যায় বলে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। কারণ ওলি কোনো মানুষ বানায় না, মানুষে বানাতে পারে না। আল্লাহর যারা মাহবুব বান্দা হয়, আল্লাহ রাব্বুল নিজে বানায়। আর মানুষে বানানো ওলি যারা হয়, এরা দুনিয়া পুজুরি হয়। আর আল্লাহ বানানো পীর যারা হয়, আল্লাহ বানানো ওলি যারা হয়, তারা দুনিয়ার মোকাফেক্কি হয় না, তারা আল্লাহ রাসূলের মোকাফেক্কি হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করেন। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া যখন সিলেটের জমিনে আগমন করলেন, এই নদী পার হবে কেমনে? নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই, বসে আছে। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা আদায় করে, কারণ আল্লাহর ওলিরা যখন কোনো বিপদে পড়তেন, সাহায্যের দরকার, সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে সিজদায় পড়ে যেতেন। সিজদায় পড়িয়া রব্বে কারিমের দরবারে হাত উঠায় কাঁদতেন, আল্লাহ, এখন আমাদের দেশের মৌলবীরা তো হাত উঠাইতে চাই না। অথচ মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, যেটা কওমি অঙ্গন মাদ্রাসায় পড়ানো হয়। ভালো করে লেখে নেন বাবা, কওমি অঙ্গনের কিতাব ফতোয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। লেখক হল আল্লামা শফিক আহমেদ। এই ফতোয়ার মধ্যে লেখলেন, 24 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখলেন, 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। মারহাবা বলেন। কিন্তু এই কিবলাগুলো না চিনার কারণে আজকে আমার দেশের অধিকাংশ মানুষ, কিছু সংখ্যক মানুষ, তারা না হাত উঠাইতে চায় না। আমার দাদু ভাইয়েরা শোনেন, এবার শাহজালাল ইয়ামানি হাত উঠায় দিছে, হাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ইলহাম দিয়ে কয়, শাহজালাল, দেরি করো না, দেরি করো না। তোমার ওই যে নামাজে দাঁড়াইয়া তুমি নামাজ আদায় করলা, এই যাই নামাজটা পানির মধ্যে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সুরমা নদীর পানির মধ্যে ছেড়ে দিছে। ও মুসলমান, 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে পারে চলে আসছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর এসে ক্ষান্ত হয় নাই। এসে কি করলেন? এসে এই দুনিয়ার মধ্যে যখন আযান দিলেন, প্রথমে আযান শুরু করলেন, আল্লাহর কাজে লিপ্ত হয়ে গেলেন। দুনিয়ার কোনো কাজ নয়,
রব্বে কারিমের গোলাম হিসেবে যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, সঙ্গে সঙ্গে গরু গোবিন্দর দালান নড়াচড়া শুরু করছে। গরু গোবিন্দর টনক নড়ে গেছে। কারণ কি রে, দাড়িওয়ালা টুপিওয়ালা তো ঢুকবে না, কিন্তু আমার দালানগুলো কেন ভূমিকম্প হলো নাকি? কারণ চারিদিকে দেখে নড়ে নাই, কিন্তু মুসলমান শুনে নাও, গরুর মুসলমান শোনো, গরু গোবিন্দর কিন্তু নড়া শুরু করেছে। আমার বাবারা আমার এই যে এইটা দেখিয়ে যখন আযানের ধ্বনি দিছে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আযানের ধ্বনি দিছে, নারায়ে তাকবীর দিছে, নারায়ে তাকবীর, নারায়ে সালাত আওয়াজ যখন শুরু হয়ে গেছে, মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে ওই গরু গোবিন্দর দালান কোটাগুলো থরথর করে কাঁপন শুরু করেছে। এইভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপরে এত নির্যাতন চালালো, গোলাপগঞ্জের বাবারা শোনো, এত নির্যাতন এত কষ্ট দেওয়া শুরু করলো। তখনকার জামানায় গরু জবাই করা যেত না, তখনকার জামানায় হিন্দুদের রাজ্য ছিল। নতুন বিয়ে করলে নতুন বিবিদের কেউ ওই বাবু বাড়ি পাঠিয়ে দেওয়া লাগতো। বাবুদের বাড়ির সামনে দিয়া ছাতি ফুটায় দেওয়া যেত না, গরু গোবিন্দর বাড়ির সামনে দিয়া, গরু গোবিন্দর রাজ্যের সামনে দিয়া স্যান্ডেল জুতে পড়ে যাওয়া যেত না। খুব নির্যাতন, ভয়াবহ নির্যাতন চালানো হলো। সিলেটের মানুষগুলো, নিরীহ মানুষগুলো থরথর করে কাঁপতো, ভয়ের মধ্যে থাকতো। এর মধ্যে কি হলো, মুসলমান শোনো শোনো শোনো, বুড়া আল্লাহ পাক দয়া করে এদিকে বুরানুদ্দিনের আল্লাহ একটা ছেলে সন্তান দিল। আল্লাহু আকবার। আজকে যারা গরুর গোশত খাওয়ার অলিদের বিরোধিতা করো, এ গোলাপগঞ্জের মানুষ শোনো, শাহজালালের পক্ষে কেন যাবা না? সাহেব কেবলার পক্ষে কেন যাবা না? খেয়াল করো, কেন আমরা পক্ষে গেছি আর কেন তোমরা যাবা না? অলিদের সঙ্গে কেন বিরোধ করো? অলিদের সঙ্গে কেন বিদ্রোহী করো? এদিকে বাজান বুরহানুদ্দিনের একটা কলিজার টুকরা সন্তান হলো, উনি আকিকা করলেন। এবার কি করলেন? আকিকা করলেন গরু জবাই করিয়া, আকিকা করিয়া চামড়া দিয়া, কাল্লার মাথা দিয়া, বুড়ি দিয়া সব ডেকে রাখলেন মাটির নিচে। এটা কুকুর এবং কাকে খুইসা উঠাইয়া ফেলবে তো ফেলবে, একটা কান নিয়ে বা একটা শিং নিয়ে ওই কোথায় গরু গোবিন্দর বাড়ির সামনে নিয়ে ফেলছে রে মুসলমান, শুনে না, বাড়ির সামনে নিয়ে ফেলছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গরুর চামড়া। গরু গোবিন্দ তো মাথা নষ্ট হয়ে গেছে, চিন্তা করে, আয় রে, আমার মারে কিরা জবাই করলো, কে আমার মারে জবাই করলো, খোঁজ নেও। ডাকতে বললেন, শোনো, এই সিলেটের শহরের মধ্যে, সিলেটের জমিনের মধ্যে কোন ব্যক্তি গরু জবাই করছে খুঁজে বাইর করো, তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। খোঁজ করা শুরু করলো। খোঁজ করতে করতে খোঁজ মিলে গেল কার বাড়ি? মুসলমান বুরহানুদ্দিনের। এইবার শুনতে, হুজুর বুরহানুদ্দিনের এক ছেলে হইছে, সেই ছেলের জন্য সুন্নাতে রাসূল আকিকা করছে। আকিকা করিয়া গরু জবাই করে গোশতটা বন্টন করে খাওয়া দাওয়া করেছে। এবার বুরহানুদ্দিন এমন এই কথা শুনিয়া গরু গোবিন্দ তার সৈন্যদেরকে নিয়ে খোলা তরবারি নিয়ে রওনা হলো। বুরহানুদ্দিনের বাড়ি আসলো, আসিয়া তার কলিজার টুকরা সন্তানকে এই জমিনের ভিতর হাত থেকে কেড়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে তরবারি দিয়া জিন্দা জবাই করে দিল। দিয়া পর সেদিন বুরহানুদ্দিন কেঁদে কেঁদে বলেছিল, রব্বুল আলামিন, আজকে সিলেটের জমিনে একটা গরু জবার জন্য কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিতে হলো। আল্লাহ, ও রব্বুল আলামিন, এমন একটা দিন যেন আমি দেখতে পাই, এমন একটা দিন যেন আসে সিলেটের অলিগলির মধ্যে যেন হাজার হাজার গরু জবাই হয়। তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান, এক নাম্বার ইন্তেকালের পরে নাম্বার ওয়ান হলো নেক আমল। এক নাম্বার হলো নেক আমল। আমলগুলো যদি ভালো না করেন আপনার জীবনটা বরবাদ। এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো সদকায়ে জারিয়া, দান দিয়ান খয়রাত যা করছেন, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট, এই যে দান দিয়ান করলেন, এটা কাজে লাগবে। নাম্বার 3 হলো মুসলমান নেককার সন্তান। এমন সন্তান রেখে গেছেন, আজকে মাদ্রাসায় যারা পড়ছেন তাদের একটা লাভ, কারণ কিয়ামতের ময়দানে সন্তানের জন্য অনেকে জাহান্নামে চলে যাবেন। ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, আব্বা মা চলে গেছে, দোয়া করার মতো এমনও, যেমন বাবা মা মারা গেলেন প্রতিটা সন্তানের কাছে 7টা হক বাকি থাকে, 7টা হক আদায় করতে হয়। এখানে যারা যারা আছেন আমি একটু বলে যাই, যারা চলে গেছে দুনিয়ার মধ্য থেকে তাদের জন্য মোট 14টা হক। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক। এই 14টা হক হলো আব্বা মার জন্য আদায় করতে হবে। এখন আব্বা মা যাদের নাই, এই হকগুলো আদায় হয়েছে কি জানি না রে বাবারা, শুনে নেন। নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। কি করতে হবে? মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে। কি করতে হবে? এই কথা বলেন না, কি করতে হবে? সব রেশানি করতে হবে। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে। আজকে আমাদের আব্বা মার জন্য সব রেশানি করি না, মাগফিরাত কামনাও করি না। আব্বা মা তো আমাদের জন্য কত কি রেখে গেল, সম্পদ রেখে গেল, বাড়ি রেখে গেল, গাড়ি রেখে গেল, টাকা ব্যাংক ব্যালেন্স কত কি করে রেখে গেল, কিন্তু তাদের জন্য কিছু দেওয়ার দরকার আছে কি না? 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে। 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে ও যুবক, তাদের দিনা আদায় যা থাকে পরিশোধ করা লাগবে। আজকে আব্বা মা দুনিয়ার মধ্যে যা রেখে গেল এগুলো আপনাদের পরিশোধ করা লাগবে। ঋণ যদি করে থাকে, দিনা পাওনা যদি কারোর কাছে দিনা পাওনা থাকে, এগুলো অবশ্যই অবশ্যই খোঁজ নিয়ে পরিহার করতে কি হতে হবে, পরিশোধ করতে হবে। আজকে আপনি তার ছেলে, আপনি তার মেয়ে, আপনি তার আপনজন, এগুলো যুবক, অনেক আব্বা মা মরে যাওয়ার পর দেখা যায় পাওনাদার ছেলের কাছে আসলে ছেলে কয় আব্বা মরে গেছে, আব্বার কাছে যাও, আর একজনের কাছে যাও। কারণ পিতা মাতা যদি পৃথিবীর মধ্যে যদি দিনাদায় থেকে যায়, এগুলো পরিশোধ করতে হবে। 4 নাম্বার হলো আব্বা মার শরিয়াত মোতাবেক ওসিয়াত গুলো পালন করা লাগবে। এমনও আব্বা মা আছে বলছে, বাবা ওই মাদ্রাসায় 10,000 টাকা দিস, বাবা ওই মসজিদে 1 গাড়ি ইট দিস, বাবা 10 বস্তা সিমেন্ট দিস, কিন্তু সন্তান দেয় নাই। শরিয়াত মোতাবেক ওসিয়াত গুলো পালন করতে হবে। এখন আব্বা মা যদি মরার আগে যদি কয়েকটা মূর্তি বানায়, থুস বানানো যাবে না। যদি কয় নামাজ সারিস নে, সারা যা মুসলমান, এটা করা যাবে না। কারণ শরিয়াত মোতাবেক ওসিয়াত গুলো যেটা করে যাবে, এগুলো অবশ্যই অবশ্যই আপনার আমার পালন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 5 নাম্বার হলো তাদের আত্মীয়স্বজন যারা আছে, আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। এখন দেখা যায় বাবা মারা যাওয়ার পর বাবার ভাইরাই চিনি না, দেখা যায় লন্ডন থাকি, আমেরিকায় থাকি, লক্ষ লক্ষ টাকা কামায়, কিন্তু চাচা ভ্যান চালায়, চাচা রিক্সা চালায়, বাবা দিনটা চাচা দিন মজুরি, বাবার বাইকে আমরা চিনি না, মার বোনকে আমরা চিনি না। খোদার কসম আব্বা মা কষ্ট পেয়ে যাবে কবরে। এই বাবা মারে যদি সুখে রাখতে হয়, তাহলে আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে সাহায্য সহযোগিতা করতে হবে। ও মুসলমান শুনে নাও, যুবক, এই 6 নাম্বার 7 নাম্বার হলো তাদের সাথে যোগাযোগটা ঠিক রাখতে হবে। যোগাযোগ রাখতে হবে, ঠিক রাখতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। সুতরাং আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, মায়ের বোন যারা আছে, তাদেরকে খোঁজ নিতে হবে। গরিব থাকলে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। কিন্তু আমরা ফোন বন্ধ রাখি, আপনজনদেরও চিনি না। নাম্বার 7 হলো মুসলমান শুনে নাও, 7 হলো এই দুনিয়ার মধ্যে পিতামাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া উজিরি ডাক দেব, হুজবাইবার বাদশা শাহজাহান বলে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে। বাদশা শাহজাহান চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আমি আপনার কাছে আসছি। বলে কিসের জন্য আসছেন?
বলে আমার মসজিদ বানাইলাম সাধনা করে, দীর্ঘ 10টা বছর সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, সুতরাং এই মসজিদে নামাজ হয় নাই। আমি আপনার কাছে একটা দাবি, কোন উপায় আমার মসজিদের কেবলা নির্ণয় করে দেন, ঠিক করে দেন, এটা একটা ব্যবস্থা করে দেন। এরে বাদশা শাহজাহানের কথা শুনিয়ে ডাকতে বলেন নিজামুদ্দিন আউলিয়া, বাদশা শাহজাহান, টাকার গৌরব দেখাও, কিসের কি করো শুনে নাও, শুনে নাও। তুমি এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই, এই মসজিদটা তোমার নির্ণয় ঠিক করে দিব, কেবলা নির্ণয় ঠিক করে দিব, এই দায়িত্ব রব্বি কারীম আমাকে দান করে নাই। তুমি যাও যাও, তোমার দিল্লির জঙ্গলে একজন পাগল বাস করে, যার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলা যাবে না মারহাবা। যাও উনার কাছে যান। এইবার দিল্লির বাদশাহ কি করলেন, বাড়ি আসলেন, খানা পানি সবকিছু নিয়ে জঙ্গলে রওনা হয়ে গেল। দিল্লির জঙ্গলে ঘোরে, সারাদিন ভরে ঘোরে, কিন্তু লোকটারে পাওয়া যায় না। সারাদিন ভরে ঘোরাঘুরি করে, আর চোখের পানি ছেড়ে কান্দার বলা, রব্বে কারীম, আল্লাহ তুমি ওই পাগলটার সঙ্গে আমার দেখা করায় দাও, আল্লাহর ওই হারে বারেশার সঙ্গে আমারে আলাপ করায় দাও। এবার খুঁজতে খুঁজে যায়, দেখে এক আল্লাহর পাগল জঙ্গলের মাঝখানে সেজদার মধ্যে লুটে আছে। এই পাগলটার গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, শুকায়া শুধু হাড্ডি হয়ে গেছে, কারণ লতা পাতা খায়, দুনিয়ার কোনো ভাত খায় না, রুটি খায় না, কোনো ফলমূল খায় না, ওই গাছের লতা খায়, সারা রাত সারা দিন ভরে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বাদশা শাহজাহান যাইয়া দাঁড়াইলেন, পাশে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ, কারণ সিজদা থেকে মাথাও তোলে না। বাদশা শাহজাহান কথাও বলতে পারে না, দাঁড়িয়ে রইলেন কয়েক মিনিট। এইবার সিজদা তুললেন, তুলিয়া সালাম ফিরাইলেন, শেষ করিয়া দোয়া করলেন, আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ ও রব্বে কারীম, আমি পাগল, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, দুনিয়ার ছেলে মেয়ের মায়া ছেড়ে জঙ্গলার মধ্যে আসি রে আল্লাহ রব্বুল আলামিন। ও আমার আল্লাহ, তুমি আমার দুনিয়ার মধ্যে যত যন্ত্রণা দাও, যত কষ্ট দাও, কোনো দুঃখ নাই, মরণের পরে যেন আমার কবরটা সুখময় হয় আল্লাহ, ওই মরণটা যেন সহজ হয়, মরণের পরে যেন কবরটা সুখময় হয় আল্লাহ। আর হাসরের ময়দান যেন আমার জন্য অতি উত্তম হয়, হাসরের ময়দান যেন আমার সহজ হয়ে যায় রে আল্লাহ। ওই হাসরের ময়দানে যেন আমি ধরা না পড়ি, ওই হাসরের ময়দানে যেন অপমানিত না হই, লাঞ্ছিত না হই। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে পাগলটা কান্দে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারণ মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওরে যুবক, যুবক, গভীর মনোযোগ, একজন আল্লাহওয়ালা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমার মরণটা সহজ করে দিও, কবরটা আমার একটু সুখময় করে দিও, হাসরের ময়দান আল্লাহ আমারে তুমি দয়া করো। আর আমরা সারাদিন ভরে পাপ করি, এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, ঠিক মতো হালাল খাদ্য খাই না, হারাম খাই, সারাদিন ভরে মানুষের গিবাত করে বেড়াই, এরপরও চোখে পানি আসে না, এরপরও মুসলমান ভয় জাগে না। ওই মরণের চিন্তা আমাদের মধ্যে নাই, কবরের ভয় আমাদের মধ্যে নাই। কবরের ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকতো, এই দুনিয়ায় ঘর সংসার করতে পারতো না। ওই কবরে আযাব যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার বালাখানা ছেড়ে দিয়া গোর মুসলমান বন জঙ্গলায় বাসা বাড়ি বানায় নিত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা শাহজাহান বলে, ওয়ালাইকুম আসসালাম, হুজুর আপনি আমার নাম জানলেন কেমনে করে? বলে, বাবারে আমি তোর রাজ্যে থাকি, কেন জানবো না? কারণ এই দিল্লির জঙ্গলটা তো তোমার নিয়ন্ত্রণে,
তুমি দিল্লির বাদশাহ, আমি প্রজা, সুতরাং প্রজা হয়ে আমার রাজারে চেনব না, কেমন হয়? মারহাবা বলেন না? কেমন পাগল দেখছেন? ডাক দে বলে, বাদশাহ শাহজাহান, আমি আপনার প্রজা, আপনি আমার রাজা, আপনার জঙ্গলে থাকি, আপনারে কেন চেনব না? আপনি কেন আসছেন এই জঙ্গলায়, কেন আসছেন? ডাক দে বলে, হুজুর কিছু মনে না করলে আমি কি জানতে পারি আপনার নামটা? আমার নামটা আরে বারেশা রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান ডাক দে কয়, হুজুর আমি তো আপনার কদমের মধ্যে আসি। বলে, কেন আসছো? বলে, আমি একটা মসজিদ বানাইলাম, 10টা বছরের সাধনা করে মসজিদ বানাইলাম, এর কয়েক খতম কোরআন শরীফ, কয়েকশো কোরআন শরীফ খতম করাইলাম। এই দুনিয়ার মধ্যে 3টা জুম্মার নামাজ আদায় করলাম, 3টা জুম্মার নামাজি আমি এলহাম পাইলাম, কবুল হয় নাই। এই জন্য আমি আপনার কদমের মধ্যে আসলাম। আপনার কাছে যাওয়ার আগে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে, উনি সংবাদ দিলেন, যান আপনি চলে যান আল্লাহর ওলি হারে বারেশার কাছে। আপনাকে খুঁজতে খুঁজতে আইছি জঙ্গলায়, পেয়ে গেছি, আমার মসজিদটা নির্ণয় করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। আল্লাহর ওলি আরে বারেশা কয়, পাগল এটা কি কোনো ব্যাপার? তো ধাক্কা দিলেই চলে যায়, জোরে বলেন মারহাবা। কয়, হুজুর আপনাকে যেতে হবে সঙ্গে, আমার একটা শর্ত আছে, শর্তটা যদি তুমি পুরা করো তাহলে আমি তোমার মসজিদটা আমি কেবলা নির্ণয় ঠিক করে দিব। বাদশা শাহজাহান বলে, হুজুর আপনি কি শর্ত দিবেন বলেন, আমি 1000 শর্ত মানতে রাজি আছি। বলে, শর্ত আমার 1000 ডানা মাত্র একটা, এই দুনিয়ায় চিরদিন আমি বাঁচবো না, চিরদিন আমি দুনিয়ায় থাকবো না, যে কোনো মুহূর্তে আমার জন্য মালাকুল মউত চলে আসবে। এরে বাদশা শাহজাহান, যে কোনো মুহূর্তে আমি মারা যাব রে, জীবনে কোনোদিন আরামে ঘুমাইলাম না, জীবনে পেটে ভরে কোনোদিন খাইলাম না, কারণ ওই জান্নাতের নিশায় আল্লাহকে পার নিশা আমার ভিতরে এমন ভাবে ধরেছে, কারণ ওই রব্বি কারিমের পাগল আমি, এমন গোলাম, দিনরাত 24টা ঘন্টা আমি রব্বি কারিমের গোলামি করি রে। জীবনে একটা স্বপ্ন আমার এন্তেকালের পরে ওই মসজিদের মেম্বারের সামনে যদি আমারে শোয়া দাও, আমি কথা দিলাম তোমার মসজিদটা আমি ঠিক করে দিব। বাদশা শাহজাহান বলে, হুজুর কি বলেন? বলে, আমার বড় শখ, ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাইব, ইমাম সাহেব কেরাত পড়ব, নামাজে মজ্জেম আজান দিব রে, আমি কবরে শুয়ে শুয়ে আজান শুনবো, ওই কবরে শুয়ে শুয়ে আমি ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শুনবো। এইটা যদি তুমি আশা পুরা করো তাহলে আমি তোমার মসজিদ ঠিক করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য আমরা গোলামি করব কার? আর একটু জোরে বলেন কার? দাসত্ব করব কার? এই দুনিয়ায় পাহাড় সমতুল্য সম্পদ বানাইলাম, বাড়ি গাড়ি করলাম, কত না কি করলাম, কিন্তু যে মানুষটার ভিতরে চিন্তা নাই আমার মরতে হবে, কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। এখান থেকে পালানোর কোনো পথ নাই, এখান থেকে বাঁচার কোনো পথ নাই। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজকে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যার নামের স্মরণে আজকে মসজিদখানা, এর উপরে আমি আলোচনা শুরু করব, এরপর অন্যদিকে যাব যুবকদের নিয়ে, বালকদের নিয়ে। রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, প্রথম যখন হিজরত করলেন নবীজি বললেন, সাহাবীরা রে, আমি একটা মসজিদ বানাতে চাই। আমি অত্যন্ত আনন্দিত আজকে এলাকাবাসীর মধ্যে, এলাকার মানুষগুলো অনেক ভালো, যে সুন্দর মসজিদ সুন্দর মাদ্রাসা করেছে, যদিও রাস্তাঘাট ভালো না, দুঃখ নাই, কিন্তু দিনে প্রতিষ্ঠান, আমার আল্লাহর প্রতিষ্ঠান এই জমিনের মধ্যে আছে, খুশি না বেজার?
রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, সাহাবীরা আমি মসজিদ বানাবো। কি বানাবো? এজন্য বলেন না, কি বানাবে? মসজিদ বানাবে। নবীর সাহাবী আব্দুল মুসলমান শোনো। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আইয়ুব আনসারী যার বাড়িতে নবী আশ্রয় নিলেন, আর আনসার শব্দের অর্থ সাহায্যকারী। মুসলমান যখন মক্কা থেকে মদিনায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, এই হিজরতকারীকে যারা সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলা হয়। সেই আনসারীর ভাই আইয়ুব আনসারীর বাড়ি রাহমাতুল লিল আলামিন দিয়ে প্রথম ঢুকলেন। নবীজি বললেন, আনসারী রে, সাহাবীরা রে, আমি মসজিদ বানাতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার মসজিদ বানানোর জন্য আমার বাড়িটা দান করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা আস্তে আস্তে আলোচনায় খুব খেয়াল করবেন, কয়টার দিকে যায়, কোন দিকে যায়, খুব খেয়াল করবেন। রাসূলুল্লাহ বললেন, আমি মসজিদ বানাইবো। আনসারী বলে, আইয়ুব আনসারী বলে, হুজুর, আমি আমার বাড়িটা দান করে দিলাম। কি দান করছে? কোন দি? বাড়ি যদি কেউ দান করে দেয় থাকবে কই? নবী বলে, আনসারী রে, তুমি বাড়িটা দান করে দিলা, থাকবা কোথায়? তুমি থাকবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াটা আমার আসল বাড়ি নয়, আসল বাড়িটা হলো আমার কবর। খুব খেয়াল, আসল বাড়িটা কোথায়? জোরে বলেন, আসল বাড়িটা কোথায়? কবর। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আল্লাহর ঘর বানাইবেন, আমার আল্লাহর ঘর হবে, আমিও আল্লাহর ঘরটা হবে আল্লাহর। আমি আনসারী দুনিয়ার ঘর চাই না, দুনিয়ার বাড়ি চাই না। আগে আমার রব্বে কারিমের ঘরটা বানানোর জন্য আপনি প্রস্তুতি হন। আমি আমার জায়গা জমি যা কিছু আছে, বাড়িটা আল্লাহর রাস্তে, আল্লাহ রব্বুল আলামিনের নামে আমি কুরবানি করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখছেন নি? নবীজি বলেন, আমি জায়গা পালাম, এখন তো ঘরের দরকার। যেমন এই মসজিদটা নিশ্চিত একজন দান করেছে জায়গাটা, ঠিক কি না? কথা কন না কেন? হয়তো দুজন বা তিনজন দান করছে, বাকিগুলোতেই ওয়ালের জন্য, ইটের জন্য, সিমেন্টের জন্য এলাকাবাসী তারা নিজের টাকা দিয়া, কেউ সিমেন্ট দিছে, কেউ ইট দিছে, কেউ বালু দিছে, কেউ লোহা দিছে, কেউ টাকা দিছে। সার্বিক সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা আল্লাহর ঘর হয়েছে। নবীজি বললেন, সাহাবীরা রে, এখন মসজিদ বানাতে হবে, কে কি পারবানো? দেখা গেল মুসলমান, শুনে নাও, সাহাবীরা যার দুইটা খাজুর গাছ ছিল, একটা খাজুর গাছ ছিল, কেটে কেটে নিয়ে আসলেন, খাজুরের ডালগুলো কেটে আনলেন, বড় বড় পাথরগুলো মাথায় করে টেনে আনলেন। মুসলমান এনে এনে সুন্দরভাবে একটা মসজিদ বানালেন, সিজদার জায়গা। কারণ কিয়ামত পর্যন্ত মসজিদটা থাকবে। ওই মসজিদের জন্য যারা সাহায্য করবে, মসজিদের জন্য মুসলমান শুনে নাও, যারা সহযোগিতা করবে, এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন দুনিয়াতেও ইজ্জত দিবে, আখিরাতেও তাদের মুসলমান একটা প্রতিফল পাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ তো গেল আল্লাহর নবীর কথা। বাবা শুনে নাও, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন মুসলমান, গভীর মনোযোগ। দিল্লির বাদশাহ শাহজাহান, এই বাংলাদেশ নয়, ভারতের মধ্যে বাদশাহ শাহজাহান নাম কি? জোরে বলেন, নামটা কি? একটু নামটা বলেন, নাম কি? আমি কয়েকটা দ্রুত কথা বলবেন, যেটা আমরা অনেক আলোচনা করা লাগবে। আলোচনার মধ্যে জি আমার আপনাদেরকে একটু দিয়ে যেতে হবে। দিল্লির বাদশাহ শাহজাহান, উনি কল্পনা করলেন, যিনি দিল্লির মসজিদ বানাইলেন, যারা জ্ঞানী গুণী আছেন খুব খেয়াল করবেন। উনি বললেন, উজির, আমি একখানা মসজিদ বানাইব, আর এই মসজিদটা হবে দিল্লির জমিনে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে ভালো মসজিদ। এই মসজিদটা হবে দিল্লির বাদশাহ শাহজাহানের জুম্মা মসজিদ। জোরে জোরে বলেন মারহাবা। এইভাবে মসজিদটা যখন কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পর মুসলমান মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় হলো। দিল্লির বাদশাহ শাহজাহান জুম্মার মসজিদে হাজির হয়ে গেছেন। নামাজ শেষ হলো, সালাম ফিরা, সবাই দোয়া করে যখন বাড়ি গেলেন, খবর আসলো বাদশাহ শাহজাহান
আজকে যারা দিল্লির জুমা মসজিদে নামাজ আদায় করেছে কারোর নামাজ হয় নাই, কারোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহানকে এত কষ্ট করে সাধনা করে মসজিদ বানাইলাম, সেই মসজিদে নামাজ হয় নাই, কারণটা কি? চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি এত সাধনা করে মসজিদ বানাইলাম আর সেই মসজিদে নামাজ হবে না, কারণ কি? দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করল, রাত্রের হামের মাধ্যমে শুনতে পায় বাদশা শাহজাহান তোমার এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে কারোর নামাজ হয় নাই। আল্লাহু আকবার। তৃতীয় জুম্মার নামাজ যখন আদায় করলো, বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে এক স্বপ্ন পাইলেন যে বাদশা শাহজাহান তুমি যে মসজিদে নামাজ আদায় করলা তোমার নামাজ সহকারে তোমার এই মসজিদের যত মুসল্লি নামাজে দাঁড়াইছিল কারোর নামাজ হয় নাই। 3 জুম্মা হয়ে গেল, বাদশা শাহজাহান চিন্তায় পড়ে গেল, কারণটা কি? বসে আছি শুধু দিবারাতি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এত সুন্দর মসজিদ বানাইলাম, তোমার ঘর বানাইলাম, এই ঘরে নামাজ হবে না, আল্লাহ কারণটা কি আমাকে একটু বলতে, যদি জানতাম। যার কাছে যায় কেউ বলতে পারে না। গভীর রাত্রে স্বপ্নে দেখে বাদশা শাহজাহান মসজিদ বানাইছো ঠিকই, কিন্তু কেবলা নির্ণয় হয় নাই, কারণ শরিয়াতে সেজদা দেওয়ার জন্য কাবা হলো শর্ত, তোমার কাবার কেবলা নির্ণয় ঠিক হয় নাই। এই জন্য যত 3 জুম্মা নামাজ আদায় করেছো একটা নামাজও কারোর কবুল হয় নাই, কারণ এই নামাজটা কবুল হওয়ার জন্য কেবলা শর্ত, কারণ কেবলার দিকে তুমি তাকাও নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেবলা নির্ণয় হয় নাই, নামাজ হবে না। এখন কি করা যাবে? কেবলা ঠিক করো। রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বাদশা শাহজাহান কেবলা ঠিক করো, কেবলা নির্ণয় করো, ঠিক করো। কোথায় যাবে? উজির কয় হুজুর মিস্ত্রি আনি ভেঙ্গে ফেলি, মসজিদটা ভেঙ্গে ফেলি। কয় না, কয় মসজিদটা গুড়িয়ে দিয়ে আবার মসজিদ বানায়। বাদশা শাহজাহান আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা ইটের মধ্যে আঘাত করতে পারবি না, কারণ একটা বালুর মধ্যে যদি আঘাত করিস আগে আমার কলিজার মধ্যে আঘাতটা দিবি, কারণ এই মসজিদটাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এই মসজিদটা আমি সাধনা করে বানিয়েছি, এই মসজিদটা আমার আল্লাহর ঘর, আমার জীবনের চাইতে অধিক পরিমাণ আমার মাওলার ঘরকে আমি ভালোবাসি। সুতরাং এই মসজিদটা যদি ভাঙতে হয় আগে আমাকে হত্যা করা লাগবে, আর যদি মসজিদটার যদি একটা বালু যদি নষ্ট করো আগে আমাকে হত্যা করা লাগবে, আগে আমাকে মারা লাগবে, তাছাড়া আমি একটা ইট পর্যন্ত খসাইতে দিব না। বাদশা শাহজাহান রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেব, রব্বি কারীম, ও রব্বি কারীম, তুমি একটা সমাধান আমারে দিয়ে দাও। আমার আল্লাহ একটা সমাধান দিয়ে দাও। আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক না করতে পারি রে, ও আমার আল্লাহ আমার জীবনটা বিফলে। ও আমার আল্লাহ মনে বড় শখ ছিল এই মসজিদের পাশে আমি ঘুমাইব, মনে বড় শখ ছিল শেষ বিদায়ের পরে আমি মসজিদের সামনে চিরগম ঘুমায়া যাব। আল্লাহ তুমি আমার মসজিদের একটা ব্যবস্থা করে দাও। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন বাদশা শাহজাহান। এমন সময় একটা ইলহাম পালো, ও বাদশা শাহজাহান এত টেনশন করো কেন, এত বিচলিত কেন? যাও যাও দেখো এই জামানার মধ্যে কোনো কামেলে মুকাম্মেল আল্লাহর কোনো মাহবুব বান্দা পাও কিনা, তার কাছে যাও, সমাধান দিয়ে দেবে। কি করা লাগবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ফজরের নামাজের পর আব্বা মার কবর জিয়ারত করছেন কি কি? একটু হাত তোলেন। ফজরের নামাজ বাদে আব্বা মার কবরটা জিয়ারত করছেন এই 3-4 জন, বাকিগুলোর আব্বা মা মরে নাই। জোহরে করছেন কেডা কেডা? কেউ করে নাই। আসরে হাই হাই একজন। চিন্তা করছেন আব্বা মা মরে গেছে, এরা দান ধ্যান কেমনে করবে? বাপ মা মারা গেছে, তাদের পাশে যায় জিয়ারত করব, একটু দোয়া করব। এই সন্তানেরা এড়াই করে নাই, তাহলে এরা কেমনে আব্বা মার এই বাড়িতে বাস করে? আজকে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আজকের এই মধ্য কালীকৃষ্ণপুর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 61তম, অনেক দিন, অনেকের 60 বছর, অনেকের 82 হয় নাই, অনেকের 82 হয় নাই, 61তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাদ্রাসা সংলগ্নে আজকের এই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। তিনটা জিনিস খেয়াল করলাম, একটা হলো বাম পাশে বসেছি, বাম পাশে মসজিদ, মাঝখানে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ডান পাশে আমার নবীর ঘর মাদ্রাসা। মারহাবা বলেন না? চারিদিকেই রহমতে ভরপুর, চারিদিকেই রহমত ভরপুর। যেহেতু এইটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপর হলো বাগান, আর এই জান্নাতের বাগানে আপনারা বসেছেন। নবীজির ঘর হলো মাদ্রাসা। কার ঘর? জোরে চিল্লায় বলেন না, কার ঘর? নবীজির ঘর। আর মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। আমরা কার? আমরা কার? এই জমিন কার? আসমান কার? সব কিছুর মালিক কে? নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? সব কিছু করনেওয়ালা, দেওয়া নেওয়া সব কিছুর মালিক হলো আমার রব্বে করিম। তা আমরা জান্নাতের বাগানে বসেছি। এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। 360 জন আউলিয়া সিলেটের জমিনে আসছে। আপনাদের এই মধ্যেও সেই তারই একজন, আজকে সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কেন্দ্রীয় যার নামের উপরে যে মাদ্রাস মসজিদ, অত্যন্ত আনন্দিত যে একজন আল্লাহর ওলির নামে মসজিদখানা এখানে আপনারা এলাকার মানুষ সকলে করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব AKM কুদ্দুস সাহেব, অত্র সভাপতি, অত্র মসজিদ কমিটির সম্মানিত যিনি সভাপতি, উনিও আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজি জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হিরণ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আবু সাইদ মিয়া সাহেব। আজকের মাহফিলের সম্মানিত মেহমান জনাব M কবির উদ্দিন সাহেব, আজকের চেয়ারম্যান 11 নং আজকের এই শরীফগঞ্জ ইউনিয়ন। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আজকের মাহফিল আলোচনা করবেন, যার অবদান আমাকে এখানে আনার জন্য যার অবদান ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মসজিদের খতিব জনাব হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সিদ্দিকী সাহেব সুনামগঞ্জি সাহেব, যার অবদান আমাকে এখানে আনার জন্য যিনি দাওয়াত দিয়েছেন, রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি আমার একই সাথে সফর করে আসছি, নদীর এপারে আসা পর ভাইয়ের সঙ্গে পরিচিত হয়েছে, জনাব হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান, জাকির আন্দর মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা,
সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? ছোট বাচ্চাগুলো এখনো ওয়াজ যারা শুনবো, যারা বুঝবো, এখনো আসে নাই। তবে আমার অনেক আনন্দ লাগতেছে যে এই সমস্ত বাচ্চাদের থাকার কথা ছিল বাজার ঘাটে, একটা রাস্তাঘাটে ঘোরাঘুরির কথা ছিল, কিন্তু সেই মানুষগুলো জান্নাতের বাগানে বসছে, আর যেগুলো বসার কথা ছিল জান্নাতের বাগানে, এগুলো হাওয়া খাইতেছে। এইগুলো মানুষের পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি চলে যেতে পারি। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে বলেন ঠিক কিনা? বলেন দি, এখান থেকে কে আগামীকাল সূর্য উদয় হবে দেখতে পারবেন? পারেন কেউ? কত মানুষ বিদেশে গেছে আপনাদের সুনামগঞ্জ থেকে, কি যেন কোন জেলা এটা, থানা কি? গোলাপগঞ্জ। এই গোলাপগঞ্জ থেকে অনেক মানুষ বিদেশে গেছে, দেখা যায় মৃত্যু হয়ে কফিনে লাশ আসছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে। দেখা যায় বাবা মা অনেক আশা করে পাঠিয়েছিল, স্ত্রী অনেক আশা করে স্বামীকে পাঠিয়েছে, কিন্তু লাশ হয়ে জমিনের মধ্যে ফিরেছে। এমনও ইতিহাস আছে কি না? সুতরাং এখান থেকে আমরা এখানে বসেছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মসজিদের নাম কি? দিল্লির জুমা মসজিদ। এখনো যেটা আপনাদের আজকে লেখা আছে, আজকে মধ্য এই কালীকৃষ্ণপুর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জামে মসজিদ, আর দিল্লির জমিনে লেখা আছে দিল্লির জুমা মসজিদ। মারহাবা বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। বাদশা শাহজাহান মসজিদ বানাইলেন। 10,000 শ্রমিক দিয়া, একজন নয় দুজন নয়, 10,000 শ্রমিক দিয়ে মসজিদ খানা বানাইলেন, সুন্দর বানাইলেন। প্রতিদিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতো ফজরে, আজকে যেমন মাহফিলের শুরুতেই কোরআন তেলাওয়াত হয়েছে, বাদশা শাহজাহান একজন হাফেজ দিয়া যখন রাজমিস্ত্রি কাজে আসতো সর্বপ্রথম তেলাওয়াত শোনাইতেন। মসজিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একজন হাফেজ দিয়ে 1 পারা 2 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া কাজ শুরু করতেন। জোরে জোরে বলেন মারহাবা। বাজানরা খুব খেয়াল করবেন, মজনবী আল্লাহর ঘরকে কত ভালোবাসছে, আর এই ঘরটা বানানোর জন্য প্রতিদিন একজন হাফেজ দিয়া কোরআন তেলাওয়াত করাতেন, তারপরে কাজ শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন না? যাও দেখো, শাহজালালের মতো কোনো মানুষ আসেনি, কথা বুঝেননি? শাহপরানের মতো মানুষ, ফুলতুলি সাহেব কেবলার মতো মানুষ। সাহেব কেবলা বলে গেছেন, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আজকে বুঝতে পারতেছি কেন বলেছিল। আজকে দেশের যে 12টা বাজতেছে, দেশের যে অবস্থা, এই বিপদ লগ্ন দেশ ও জাতির জন্য সাহেব কেবলা নলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। সাহেব কেবলাকে আল্লাহ পাক জানিয়ে দিছে, এই জন্য ওনার জবান দিয়ে বাইর হয়ে গেছে, তোমরা দেশকেও বাঁচাও ইমানটাও বাঁচাও। কারণ যেভাবে মূর্তি পূজা শুরু হয়েছে, যেভাবে মানুষ ইমান হারিয়ে ফেলতেছে, যেভাবে মুসলমান আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইলাহ বানানো শুরু করেছে, তোমরা নিজের ইমানটাকে বাঁচাও। সুতরাং এটা সাহেব কেবলার নির্দেশ। আজকে দাড়ি টুপি জুব্বা গায়ে আছে, মন্দিরে যে সিজদা পড়ে আসি, নামাজ পড়তেছি, দোয়া করতেছি, এর জন্য সাহেব কেবলার কাছে ইলহাম আসে। সাহেব কেবলা বলে দিচ্ছে আগে ইমানটা বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? কথাটা আমার সিলেটে আসলেই খালি কথাটা ভিতরে কেন যেন এটা বারে বারে লাগে যে হুজুর এই কথাটা কেন বললো, হাকিকতটা কি? এই বছরে বুঝতে পারলাম যে হাকিকতটা কেন বই লাগেছে। দেশটা যে মানুষ ইমান হারিয়ে ফেলবে, ঠিক ইমানটা কেমন যাবে যে কচুর পাতার পরে পানি রাখা যাবে, ইমান রাখা যাবে না। রাসূলের জামানায় 2টা পাখির গায়ে কালেমা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখি 2টা ঠুকায় ঠুকায় ময়লা খাচ্ছে। খুব খেয়াল করবেন, ওয়াজ তো 2-4 ঘন্টা করে শেষ করতে পারবো না, যে আলোচনায় টান দিছি এগুলো শেষ করে যে যুবকদের কিছু কথা বলতে গেলে সময় লাগবে অনেক, দেখা যাক কতদূর আগানো যায়। তা যেটা বলতেছিলাম,
পাখি দুইটা ময়লা খাচ্ছে, নবীজির কাছে সাহাবীরা দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসতে পথে দেখলাম খুব আজব একটা ঘটনা। নবীজি বল, কি দেখলা? হুজুর, পাখির গায়ে কালেমা লেখা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন, কি দেখলা? কয়, হুজুর, পাখির গায়ে কালেমা লেখা। নবীজি চুপ করে আছে, কথা বলে না। কালেমা লেখা, পাখির গায়ে কালেমা লেখা। নবীজি বললেন, বাকি অংশটা বলো। কালেমা লেখা আছে, ঠিক আছে, বাকি অংশটা বলো। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখির গায়ে কালেমা লেখা আছে, কিন্তু দেখলাম ময়লা ঠুকাই খাচ্ছে। কি খাচ্ছে? ময়লা ঠুকাই খাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ঠিক এমন একটা জামানা আসবে, তাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব থাকবে, ওদের ঈমান নামে বস্তুটা থাকবে না। ওরা নাস্তিকদের কাছে ঈমান বিক্রি করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি দেখতেছি সব মিলায়া অতীত, বর্তমান, ভবিষ্যৎটা একটু খেয়াল করলে সবগুলো আপনার ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক সেই জামানায় এসে গেছে। আমার জামানায় যা দেখলাম, এই বছরে যা দেখলাম, গত বছর যা দেখলাম, বর্তমান যা দেখতেছি, এটা দ্বারা মুসলমান যে ঈমান নিয়ে কবরে যেতে পারবো, আমার বড় ভয় লাগতেছে যে ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারবো কি পারবো না। এই জন্য সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ঈমান যদি না থাকে, তোর আমল দেখি হবে? কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ? আগে দরকার ঈমানের। জোরে বলেন ঠিক কিনা? ঈমান যদি চলে যায়, তুই সারা দিন ধরে কোরআন পড়ে লাভ কি? তোর ঈমান যদি চলে যায়, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে লাভ কি? ঈমান যদি চলে যায়, তুই দান ধ্যান করে হবে কি? লাভ কি? এই জন্য আগে হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানটা যেন আমরা নষ্ট না হয়। জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার উজিরকে ডাকতে বলে, বাচ্চা শাহজাহান উজির। বাদশা শাহজাহান বলে, হুজুর, আমার তো স্বপ্ন ছিল মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাবো, বড় স্বপ্ন ছিল হুজুর, মসজিদটা করলাম, তা আমার শিশুয়ার জায়গাটা আপনি চাইলেন, হুজুরের পাশে শোয়াইলে হবে না? না, আমার মসজিদের মেম্বারের সামনে শোয়াবি। ইমাম সাহেব কুরআন তেলাওয়াত করবে, আমি কবরে শুয়া শুয়া শুনবো। মুয়াজ্জিম সাহেব আযান দিব, আমি কবরে শুয়া শুয়া শুনবো। আমার স্বপ্ন, জীবন অনেক কষ্ট করেছি, আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত, ওই তোর তেলাওয়াত করলে আমি আল্লাহর গুণগান শুনবো। সুতরাং আমাকে এইটা থেকে নিরাশ করো না, যদি পারো তাহলে আমি তোমার মসজিদটা ঠিক করে দিব। জোরে বলেন না মারহাবা। আর আমরা কি করি? স্বপ্ন দেখছেন? মসজিদের জন্য 100 টাকা চাঁদা ধরলে, আইরে বাবা, 13 বার গুল্লি দিয়া দিই না, মাদ্রাসার জন্য দিই না, মসজিদের জন্য দিই না। অথচ গানের জন্য যদি বলা হতো, হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাচিবে কিনা কমলা সুন্দরী, গোপনে 10,000 টাকা কয় দিয়া আমার নামটা আগে দিস। হুজুরে কোন ঠিক কিনা? কপাল পুরাদের কেমনে বোঝাইব? তবে আপনাদের এলাকা বালা, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বেশি ভালো লাগছে মাদ্রাসা নিজেদের অর্থায়নে, সব নিজের অর্থায়নে হয়েছে। আসবে ইনশাল্লাহ। সরকারি অসরকার দিল কি না দিল দেখার বিষয় না, যে ইসলামের জন্য নিবেদিত কোরআনের জন্য, ইসলামের জন্য যে আপনারা যতটুকু অগ্রসর হয়েছেন, রব্বে কারিম এই সাহায্য সহযোগিতা যারা করেছে, রব্বে কারিম যেন তাদেরকে এই দুনিয়া আখেরাত দুইটাই কামিয়াব করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাদশা শাহজাহান বলে, হুজুর রওনা দেন, হাঁটেন, তাড়াতাড়ি চলেন। এবার চলে আসলেন বাদশা শাহজাহান, আল্লাহর ওলি হারে বারে শাহকে নিয়ে রওনা হয়ে গেলেন। এসে উজিরকে ডাক দিয়ে বলে, উজির, ডাক দাও গ্রামের যত জ্ঞানী গুণী মানুষ আছে ডাক দাও, বৈজ্ঞানিক ডাক দাও, ইঞ্জিনিয়ার ডাক দাও, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসাও। সবাইকে ডাকা না হলো। বলে, আমি আজকে এই মসজিদটা ধাক্কা দিয়ে এই আল্লাহর গোলাম মসজিদটাকে ঠিক করে দিবে। জোরে বলেন না মারহাবা। লোকজন কয়, বাদশা শাহজাহান পাগল হয়ে গেছে, এই মসজিদটার জন্য এমন পাগল, এই লোকটারে মাছি দিলে ধাক্কা দিলে পড়ে যাবে, বাতাসে উঠতেছে, একদম নড়ে বেড়াচ্ছে, এই লোক মসজিদ ঠিক করে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে, এই কি পাগল হয়েছে বাদশা? বা শাহজাহান কয়, বাবা আমি পাগল হইনি, তোমরা তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার নিয়ে আসো, ম্যাপ ধরো। আল্লাহর হারে বারে শাখায়, বেশি কথা বলবি না তোরা, সবাই 2 রাকাত নামাজ পড়ো। সবাই 2 রাকাত নফল নামাজ পড়লেন। পইরা আল্লাহর ওলি হারে বারে শাহ চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ ও আল্লাহ, আমিও তোমার, মসজিদও তোমার,
জীবনে অনেক কষ্ট করেছি, জীবনে গাছের লতাপাতা খেয়ে বেঁচে আছি, জীবনে তোমার কাছে তো খাইতে চাই নাই, তোমার কাছে তো পড়তে চাই না, দুনিয়ায় বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, নারী চাই নাই, কিচ্ছু চাই নাই তোমার কাছে। আজকে শেষ বেলা একটা জিনিস চাবো, তুমি আমার নিরাশ করে দিও না। সেটা হলো আমার ইন্তেকালের পরে আমি মসজিদের সামনে ঘুমাইতে চাই, ইমাম সাহেবের কেরাত শুনবো, মসজিদের আজান শুনবো। এ আল্লাহ আমার নিরাশ করো না। আজকে এই মসজিদটাও তোমার, আমিও তোমার, তোমার মসজিদটা যেন একা একা সরে যায়, যেন কেবলা নির্ণয় হয়ে যায়। আমার স্বপ্নটা তুমি পূরণ করো। চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে টাস করে মেরে দিছে, জোরে বলেন না মারহাবা। আর আল্লাহর দরবারে কইতে দেরি, কবুল হইতে দেরি নেই। দিয়া আল্লাহর ওই হারে বারে সব মসজিদে হাত লাগাইছে, লাগাই দিয়া বলে, ইঞ্জিনিয়ার ভালো করে ম্যাপ ধরো, এলোমেলো যেন না হয়, ভালো করে ধরো। ইঞ্জিনিয়ার কয়, হুজুর কেমনে ধরবো? কয় যেমনি যেন মাপ যেন ঠিক থাকে ধরো। মসজিদে কয়, মসজিদ তুই আল্লাহর, আমিও আল্লাহর, তোমার সেইটা আমি কম না, আমি বন্দেগি তোমার ভিতরে বন্দি করে আল্লাহর। তোমার বানাইছে আল্লাহর জন্য, খুশি করার জন্য, আমারও বানাইছে আল্লাহরে খুশি করার জন্য। সুতরাং আমি তোমার গায়ে হাত দিলাম, সরে যাও। সঙ্গে সঙ্গে মসজিদ একা একা ঘুরে গেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। এই দিল্লির জুমা মসজিদ আজও পর্যন্ত আছে। যারা দিল্লিতে যাবেন দেখে আসবেন, নামটা হলো দিল্লির জুমা মসজিদ বলা হয়। ওখানে ডান পাশের একটা পিলার ভেঙে গেছে, সামনের একটা মিনার, এই মিনারটার পাশে একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা ঝড় আসিয়া ভাঙ্গিয়া একটা পিলার ভেঙে গেছে। ওর মধ্যে নামাজ পড়লে যখন দাঁড়াবেন সিজদায়, দেখবেন একটা মানুষ মনে হয় 3-4 জন, কেন যেন মন চায় পামে ডানে বামে মানুষ আছে। দিল্লির মসজিদে নামাজটা পড়ার পর আপনি যখন দেখবেন নামাজটা পড়ার পর, মন বলবে যে আপনার পাশে যেন আরো 2-4 জন দাঁড়িয়ে আছে। মারহাবা বলেন না। আর আল্লাহর ওলি হারে বারে শাহ রহমতুল্লাহ আলাইহি এখন ওই মসজিদের মেম্বারের সামনে শুয়ে আছে। উনি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত মসজিদ খানা থাকবে, উনি দুনিয়াতে শরিয়াতের মানুষ আজান দিবে, আজানটা শুনবে, শরিয়াতের আলেমরা কোরআন তেলাওয়াত করবে, উনি ওখানে শুয়ে শুয়ে শুনবে। স্বপ্ন হলো এটা। আর আমাদের স্বপ্ন কিভাবে 3 তলা বাড়ি করব, 4 তলা বাড়ি করব, 20 তলা বাড়ি করব, কিভাবে নতুন বিয়ে করব, কিভাবে গাড়ি করব, কিভাবে সম্পদের পাহাড় গড়ব। কিন্তু আপনাদের চিন্তা করলো মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি, এই বাতিলেরা, গরুর গোশত পাইলে মাথায় হুঁশ থাকে না, এক বাটি খাও, কিন্তু গরুর গোশত খাওয়ার আগে শাহজালালের পক্ষে যাও, শাহপরানের পক্ষে যাও, তাদের বিপক্ষে চলবা আর গরুর গোশত খাবা। একটা গরু জবাইয়ের জন্য নিজের কলিজা টুকরা সন্তানকে জবাই করে দিয়েছে, প্রতিবাদ করে নাই। সেদিন দোয়া করেছিল, আল্লাহ আমার এই হাতটা তুমি ফিরিয়ে দিও না। আজকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলি আমরা সিলেটকে, যদিও আপনাদের এলাকার মানুষ তত ধনী হয় নাই, নদীমাতৃক দেশ এলাকা, কষ্ট করেন হাওর অঞ্চলের মানুষ। তবে এই অঞ্চল তো যেহেতু সিলেটের সঙ্গে জড়িত, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জমিনের মধ্যে শাহজালাল শুয়ে আছে, সাহেব কেবলা শুয়ে আছে। আমার জীবনের প্রথম মাহফিল সিলেট জমিন আছে, সাহেব কেবলার মাহফিল। আল্লাহ আমাকে দয়া করছিল, উনি আমার অনেকগুলো প্রোগ্রাম উনি বসে থেকে আমি আলোচনা করছি, হুজুর পাক বসে থাকতেন কাছে। 2টা মাহফিলে আমার জীবনে প্রথম আসি আমি জাফলংয়ের মাটিতে। হুজুর তখন জীবিত, তংরায় যুবক, একদম একটা পাগড়ি মুবারক আমাকে উপহার দিয়েছিল। পাগড়িটা আমি এখনো যত্ন করে রেখে দিছি। সাহেব কেবলা নিজের হাতের পাগড়ি মুবারক আমাকে দান করেছিল। তা আমার বাবারা আমার, তা আমি এই জমিনের মধ্যে আসা পর এই জীবনে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সিলেটের মানুষ এখনো ওলিদের বিরোধিতা যারা করে, আমি মনে করি এরা ইসলাম বোঝে নাই। আর না বোঝার পিছনে একটা কারণ, সেটা হলো আমাদের আগেতে পাঠ্য বইয়ের মধ্যে শাহজালালের জীবনী ছিল, শাহপরানের জীবনী ছিল, আপনার ওই অলি আল্লাহদের জীবনী ছিল, নবীদের জীবনী ছিল, সাহাবীদের জীবনী ছিল। এখন পাঠ্য বইয়ের মধ্যে আছে বানর থেকে কেমনে মানুষ হয়, সমগামী কেমনে করতে হয়, এইসব। যেরকম ঠিক কিনা? আপনাদেরকে অন্ধ বানায় ফেলতেছে। কারণ ওই জাতি কখনো অলি আল্লাহদের প্রেমে পড়তে দিবে না। এই জন্য অলি প্রেমিক, রাসূল প্রেমিক যারা আছে, আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জাতির অন্ধ বানানো যাবে না। এই জাতি যদি অন্ধ হয়ে যায় বিপদ। এই জাতিকে শিক্ষা জাতির মেরুদণ্ড যদি শেষ করে দেওয়া যায়, শিক্ষা খাত যদি বন্ধ করে দেওয়া যায়। কারণ এই যে মাদ্রাসা, কত ছেলে কোরআন শরীফ মাদ্রাসায় পড়ে যারা কোরআন শরীফ শিখছে,
পাশাপাশি আর পাশাপাশি ইংরেজি বাংলা শিখছে। এটা যদি বন্ধ করতে পারে মাস্টার ইবলিস খুশি হবে। আর এটা যদি চালু হয়, এটা যদি ভালোভাবে চলে, তাহলে আমার আল্লাহ রাসূল খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে খুশি করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন খুশি করার দরকার আছে কিনা? সুতরাং আমার বাবারা আমার, আপনি আমি মনে করি ওলি আল্লাহগণ মরে গেছে না। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ঘোষণা হলো মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, ওলিগণ দুনিয়া থেকে বিদায়ের পরে রব্বুল আলামিন আরো তাদের পাওয়ার বাড়ায়া দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। সুতরাং এই ওলি আল্লাহদের বিরোধিতা করবেন না দয়া করে। ভালো না লাগে দরকার নাই, আপনার ভালো লাগে না দরকার নাই, কিন্তু ওলি আল্লাহদের বিরোধিতা করেন না। মাদ্রাসার বিরোধিতা করেন না, আপনার ভালো লাগে না পড়ালেন না। মসজিদের বিরোধিতা করেন না। এগুলো যখন মানুষ কোনো সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়াবে, আরো উৎসাহিত করেন, তাদেরকে সহযোগিতা করেন। কিন্তু আপনি মনে মনে হিংসা করবেন, গোপনেও হিংসা করবেন, আবার আপনার সুদূরেও অনেকে হিংসা করে। এই জন্য আমার বাবারা অনুরোধ করবো আপনাদের কাছে, এদিকে আমাদের লক্ষ্য রাখার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? তদ্রুপ শাহজালাল ইয়ামানি, যেহেতু যার নামের মাধ্যমে মসজিদ খানা, ও যুবক, ইনি যখন সিলেট শহরের মধ্যে আসবেন, সিলেট জমিনের মধ্যে আসবে, ইয়ামেন থেকে মদিনা ঘুরে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে যখন ইয়ামেন শহর হইয়া মুসলমান শুনে নাও সিলেটের জমিনে আসবে। কারণ সিলেটের জমিন তখন এমন একটা ভয়ঙ্কর অবস্থান ছিল, যেখানে গোবিন্দর দালাগান পূজা, মুসলমান দরগা পূজা, মন্দিরে পূজা, কার্তিক পূজা, মুসলমান পৃথিবীর মধ্যে সব পূজা মণ্ডপে মিয়া পাগল ছিল, নামাজি মানুষ ছিল না।